এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। কার্তিক মহারাজ এবার এফআইআর বাতিলের আবেদন করলেন কলকাতা হাইকোর্টে। আরো একবার জানাবো, আজ তার হাজিরা দেওয়ার কথা ছিল নবগ্রাম থানায় 10টার মধ্যে। এফআইআর বাতিল করার আবেদন এবার কলকাতা হাইকোর্টে তিনি দ্বারস্থ হলেন, এমনটাই এই মুহূর্তের খবর। আরো একবার জানিয়ে দেব, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে জিজ্ঞাসাবাদের জন্য নবগ্রাম থানায় কার্তিক মহারাজকে যখন হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়, নবগ্রাম থানায় হাজিরা এখনো পর্যন্ত তিনি দেননি। কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে যে এফআইআর বাতিল করার আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর মতো একাধিক অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজ থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে, তিনি এফআইআর বাতিল চেয়ে আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে? মধুবন্তী, দেখো একদমই সঠিক কথা বললে যে সকাল 10টার সময় হাজিরার সময়সীমা থাকলেও কার্তিক মহারাজ তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। আজকে ঠিক 15 মিনিট পর বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বসলে তার ঘরে তারা মেনশন করবেন। তাদের মূল বিষয় হচ্ছে এটাই যে এফআইআরটা দায়ের হয়েছে সেই এফআইআর বাতিল করা হোক, কারণ সেটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই মামলা তাদের আবেদন, যতক্ষণ না পর্যন্ত এই মামলা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা প্রোটেকশন চাইবেন, অর্থাৎ রক্ষা কবচ চাইবে, যাতে পুলিশ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেয়। তদন্তে তিনি সহযোগিতা করতেও পারেন, কিন্তু যাতে কড়া পদক্ষেপ না নেওয়া হয় সেই আবেদনও করা হবে। অর্থাৎ ঠিক 15 মিনিট পরে কিন্তু তার আবেদন গৃহীত হবে। আজকেও সেই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আইনজীবীরা মনে করছেন। ধন্যবাদ অর্ণবাংশু। কথা বললাম প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এফআইআর বাতিল করার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজ নবগ্রাম থানায় তার হাজিরার নোটিশ ছিল এবং আজ এফআইআর বাতিল করার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ। ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর মতো একাধিক অভিযোগে অভিযুক্ত স্বামী প্রদীপানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, যার আজ থানায় নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। গতকালই নোটিশ দিয়েছিল পুলিশ এবং আজকে সেই এফআইআর বাতিল করার আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। আর কিছুক্ষণের মধ্যেই সেই আবেদন গৃহীত হবে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এফআইআর বাতিল করার আবেদন নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।